ওয়েল মাই ফ্রেন্ডস, যেসব তরুণ হোমিওপ্যাথিক চিকিৎসকরা আমার ভিডিও দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকো শেখার জন্যে, কিন্তু কী শেখাবো? এখন প্রত্যেক দিনই 120-130 জন রোগী আমাদের চেম্বারের ভিতরে পা দেওয়ার জায়গা থাকছে না। বাইরেও দেখা যাবে, ক্যামেরায় দেখতে পাবে সমানের লোকজন ঢুকছে আর ঘুরছে। এত অসংখ্য রোগীর চাপে অনেকে আমাকে উপদেশ দিচ্ছে যে স্যার আপনি রোগী কমান, কিন্তু আমরা সামনের মাস থেকে নোটিশ দিয়েছি যে অলরেডি কিছু কমানোর চেষ্টা করব। যতদিন না কমাতে পারছি আমাকে সব লোককে দেখতে হচ্ছে। কাল রাত 12টায় শেষ করেছি, আর আজও অন্তত মনে হচ্ছে রাত 12টা বেজে যাবে। কিন্তু এর মধ্যে এই ভিডিওটা এই লোকজন দেখানোর জন্য, পাবলিসিটি করার জন্য নয়। এই ভিডিওটা কেন ভিডিও দিতে পারছি না সেই কারণটা বললাম। আচ্ছা, এই ভিডিওটি দিতে চাইছি একজন রোগী যার বয়স 32 বছর, ইয়ং ম্যান। এই ইয়ং ম্যান এর পেটের সমস্যা আছে, পেটে একটু সমস্যা আছে। পেটে মেন সমস্যা কি তোমার বলো? পেটের হচ্ছে লাইন নিচেটা ব্যথা সৃষ্টি হয়, একটা লোয়ার অ্যাবডোমেনে পেন হয়, আর এই ডান দিকেও ব্যথা হয়। আর ডান দিকে পেটে রাইট লাম্বার রিজিয়ান অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ান একটা ব্যথা হয়। ইয়ং ম্যান, 32 বছরের যুবক, কিন্তু পায়খানার বেগটা ঠিকমতো আসে না। এটাই ওর মেন সমস্যা। এই পেটের সমস্যা নিয়ে ও ভুগছে। এই সমস্যা নিয়ে 12-14 বছর ভুগছে। বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে। এই যে বান্ডিলের পর বান্ডিল, এই সামনের দিক দিয়ে পাইপ ঢোকানো, পিছন দিক দিয়ে পাইপ ঢোকানো। কিন্তু পাইপ ঢুকে কি হয়? এই দেখো লেখা আছে নর্মাল। কারণ 2 রকম রোগ হয়। রোগ 2 রকম হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে ফাংশনাল। একটা ভিতরে তোমার ছবি একেবারে স্ট্রাকচারাল। যদি বাইরে থেকে ছবি তুলি, তোমার মুখে একটা টিউমার থাকলে বা আঁচিল থাকলে ধরা পড়বে, তাকে বলে স্ট্রাকচারাল, বাইরের, একটা বিল্ডিংয়ের বাইরে। আর ফাংশনালের ভিতরে, এই বিল্ডিংয়ের বাইরে থেকে একটা সুন্দর জিগজাগ ছবি তুললাম, কিন্তু ভিতরে দেখা করে যে একেবারে সব ঘরগুলো বস্তির হয়ে রয়েছে, নোংরা, কিচ্ছু নেই। ভিতরটা আমরা বাইরে দেখে বুঝতে পারি না, তাই এগুলো বাইরের। এবারে বাইরের আছে, বাইরের ছবি তুমি বুঝতে পারছো বিভিন্ন রকম, কিন্তু ভিতরের, তুমি যদি ভিতরে দুষ্ট রোগ হও, তুমি যদি কি রাত্রে অন্ধকারে কারো লাউ গাছ কেটে দাও, সেটা কি তোমার ছবি দেখে ধরা যাবে? তাকে বলা হয় ফাংশনাল। তারা, আমি কথা বলছি না, কাণ্ডজ্ঞান কবে হবে তোমার? তাহলে রোগ 2 রকম হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে ফাংশনাল। একটা বাইরের, একটা ভিতরে। বাইরের হচ্ছে অর্গান, বাইরে থেকে যা দেখছি, এই টেবিলের বাইরে থেকে যা দেখছি, এটা বাইরের ছবি। কিন্তু এই কাগজের নিচে এখানে যদি ফাটা থাকতো আর তাপ্পি দেওয়া থাকতো, সেটা ধরা পড়ছে না। সো ভিতরের রোগ বাইরে থেকে বোঝা যাবে না। তাই এই সব পরীক্ষা নিরীক্ষা বেশিরভাগ ফালতু, বেশিরভাগ নর্মাল থাকে। একটা মানুষের ফাংশনাল, তার কাজের গণ্ডগোল। এখন বলা হয় যে কাজের গণ্ডগোল, যে ভিতরের ফাংশনাল কি ধরা পড়বে না? হ্যাঁ, সেগুলো বায়োকেমিক্যাল টেস্ট, বিভিন্ন রকম টেস্টে, রক্ত টেস্ট, বায়োকেমিক্যাল টেস্টে ধরা পড়ে। যাই হোক, এই ভদ্রলোকের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এই বান্ডিল পেপার, তো উনি খুব একটা মানে স্যাডনেস, ইনডিফারেন্ট মুডে আসলেন। মন মেজাজ খুব খারাপ, মনে হচ্ছে যেন আর বাঁচবে না, আর রোগ সারবে না। তো আমি চিকিৎসা করলাম। দেখো, জুনিয়র ডাক্তাররা বা হোমিওপ্যাথির চিকিৎসক, জুনিয়র সিনিয়র যাই হোক, যারা শেখেন, যে কমপ্লেন অ্যাগ্রাভেটস অ্যাট আফটারনুন ফ্রম 3 PM to 8 PM। ওর প্রেসক্রিপশান করতে আমি বেশি সময় নিইনি। আমি তো কয়েক সেকেন্ডের, 1 মিনিটের মধ্যে প্রেসক্রিপশান হয়ে গিয়েছিল। তোমার মনে স্বাভাবিকভাবে মনে হয়েছিল, আমাকে ভালো করে দেখলো না, শুনলো না। রোগী কম থাকলে অনেক সময় একটু গল্প করতাম, কথা বলতাম রোগীর স্যাটিসফ্যাকশনের জন্যে, কিন্তু এখন সম্ভব না। সেই জন্যে আমি চটপট করে ফেললাম। কিন্তু ওষুধ সিলেকশান ওই 1/2 ঘন্টা ধরে ওর সাথে কথা বললেও যা হতো, আমি 1 মিনিটের মধ্যে তাই করলাম। কারণ অঙ্ক 2 আর 2 4 হবে। একটা ছেলে ঘষে মুছে বারবার স্লেট পেন্সিলে বা খাতা কলমে কেউ অঙ্ক বুঝতে পারছে না, যোগ করতে গিয়ে 1/2 ঘন্টা লাগালো। আবার একজন সেটা 5 সেকেন্ডও করতে পারে। দিস ইজ ডিপেন্ডস অন দ্য মেরিটস, দিস ইজ ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়ালস ক্রাইটেরিয়া। আমি দেখলাম যে বিকালের দিকে অ্যাগ্রাভেশন হয়, আফটারনুন অ্যাগ্রাভেশন 3টে থেকে 8টা বলেছ, এই সময়টা অ্যাগ্রাভেশন হয়। আমি দেখলাম ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে। আমি দেখলাম গরম খাবার দাবার ভালোবাসে। আমি দেখলাম ওর মেন্টাল সিমটমস, ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। সো ক্লাব মাউস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আমার মোটেই সময় লাগলো না। যখন আমি 1 মিনিটে ঔষধ সিলেকশন করলাম, ওকে জানালাম তুমি 80% মোটামুটি ধরে রাখো, 90% সুস্থ হয়ে যাবে একবারের ওষুধে। ও আকাশ থেকে পড়লো। সে কি বলছেন স্যার? আকাশ থেকে পড়ছি আমি। আকাশ থেকে পড়লে কেন?
তখনই একটা প্রেসক্রিপশন বের করে আমাকে দেখালো। আমি লাস্ট এই ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে খুব ভয় দেখালো, তুমি জীবনও সুস্থ হবে না। অনেক বড় বড় মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই রোগ ছিল, সুস্থ হয়নি, তোমার সেক্সুয়াল লাইফ যাবে, তোমার ওয়াইফ চলে যাবে, এ কী কথা। আমি বললাম কোন ডাক্তার, প্রেসক্রিপশন দেখাও দেখি। প্রেসক্রিপশন দেখালো, দেখাতে দোষ কী আছে? তার কারণ এই ডাক্তারবাবু ওকে বলেছে, ডাক্তার সজল কুমার ঘোষ বলেছে, এই সমস্ত কথা বলেছে, বলে 3টে ওষুধ দিয়েছিল। ওপিয়াম 200, ফেলটাউরি বলে একটা ফালতু ওষুধ আছে, কি ষাঁড়ের পিত্ত থেকে তৈরি, আর একটা সিরাপ দিয়েছে লিপ ক্যাপ। আরে সজল ঘোষ, তুমি জানো না, তোমার পড়াশোনা নেই, তোমার পেটে বিদ্যে নেই, তুমি হোমিওপ্যাথির হ বোঝো না, তুমি ডাক্তারির ড বোঝো না, তুমি মানুষকে এরকম ভয় দেখাচ্ছ, ছাগলামো করছো, পাগলামো করছো, নোংরামো করছো, ইত্রামো করছো, এই রোগ সারবে না। অল দ্য সিমটমস আর বিলং টু ক্লাব মস। আর একবারের ওষুধ আমি দেখিয়ে দেবো, রোগী অনেক ভালো আছে। আর তুমি এই রোগীকে এইসব ভয় দেখাচ্ছ, কী বলেছো আমাকে ডাক্তার বলো? আমাকে বলছিল যে হচ্ছে যে তোমার এই রোগ সারবে না, এই রোগের নাম হচ্ছে IBS। এই রোগ নাকি জ্যোতি বসুরও ছিল, জ্যোতি বসুরও কখনো সারেনি, আর তোমারও ছাড়বে না, আর তোমার স্ত্রী তোমার কাছে থাকবেও না, ঠিক আছে? সে তার মতে চলে যেতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? তখন আমার সেই সময়মাত্র বিয়ে হয়েছে, তখন যদি এইরকম আমার মন ভেঙে দেয়, এই হচ্ছে ডাক্তার সমাজে। কি করে আমি এইসব কথা বলি? অনেকে বলে আপনি বাজে কথা বলেন, আপনি খারাপ কথা বলেন, আপনি অন্য ডাক্তারকে কেন এরকম বললেন? যারা এইসব সমালোচনা করেন আমাকে, তা আমি বলবো আপনারা তো রাম ছাগল, আপনারা তো বড় বড় ছাগল। কারণ আমি ছাগলদের ছাগল বললে আপনাদের দুঃখ হয়। একটা ছেলে, তার পেটের গন্ডগোল হয়েছে, হোমিওপ্যাথিক ওষুধের সব সিমটম মিলছে, একবার দুবার ওষুধ দিলেই সেরে যাবে, আর সে বলছে তোমার ওয়াইফ থাকবে না, জ্যোতি বসু সারেনি, এ রোগ জীবনে সারে না। তুই ডাক্তার ভাই, আরে ভাই তুই কি ডাক্তার? তোকে ছাগল বললেও কম বলা হয়, তুই ছাগলের আগে রাম যোগ করে বলতে পারি, তুই একটা রাম ছাগল, তোর ডাক্তারি করার ক্ষমতা নেই। আমি যদি হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্টার হতাম, তোর লাইসেন্সটা খতম করে দিলাম একদিনেই। তুই ডাক্তারি ছেড়ে দে ভাই। এই সমস্ত গর্ধব ইতর সমাজে বাস করছে, হোমিওপ্যাথির নিন্দা, চিকিৎসক সমাজের নিন্দা, সাধারণ মানুষের ক্ষতিকারক এলিমেন্ট, দে আর দ্য ইনসেকটিসাইডস। পোকামাকড়, কীট পতঙ্গ যেমন শস্যের ক্ষতি করে, সবজির ক্ষতি করে, এরা চিকিৎসার ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে, মানুষের চিন্তাধারার ক্ষতি করছে। একটা ইয়ং ছেলেকে এই সমস্ত নোংরা কথা বলে দিল। আরে ভাই ডাক্তারি ছেড়ে দে, কিছু না জানিস, আমরা তো সিনিয়ররা আছি, আমাদের কাছে পাঠা, কিছুই তো জানিস না। তোর প্রেসক্রিপশন থেকে বুঝলাম যে কিচ্ছু জানিস না, হোমিওপ্যাথির জানিস না। এই ডাক্তারের বিরুদ্ধে তুমি কনজিউমার ফোরামে কেস করো, আমি তোমাকে সাহায্য করব। যে ডাক্তারবাবু এই করেছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, আমি ক্ষতিপূরণ চাই 1 কোটি টাকা, কেস করো, আমি তোমাকে সাহায্য করব, সব খরচ বহন করব। আর ওকে গিয়ে বলো যে ডক্টর বর্মন এই বলেছে, আমি তোমার বিরুদ্ধে কেস করব।